ধর্ম মানে কি, ভগবান মানে কে, ভগবানের ভক্তি কি করে করা যাবে, সব কিছু লেখা আছে ভাগবত। গীতায় কি লেখা আছে? কৃষ্ণের ডাইরেক্ট উপদেশ। আর ভাগবতে লেখা আছে কৃষ্ণ সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে তত্ত্ব কথা লেখা আছে ভাগবত। সবাই আমার সঙ্গে বলুন, কৃষ্ণ তুল্য ভাগবত, বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। এ ভাগবত হচ্ছে কৃষ্ণ তুল্য। ঠিক কৃষ্ণ আপনাকে যা দিতে পারে ভাগবত আপনাকে তা দিতে পারে। কৃষ্ণ কি দিতে পারে? কৃষ্ণ প্রেম দিতে পারে। কৃষ্ণ আপনাকে ভগবত ধামে নিয়ে যেতে পারে, পারে কি না? কৃষ্ণও আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে, পারে কি পারে না? ঠিক ভাগবত তাই পারে। তাই বলছে কৃষ্ণ তুল্য ভাগবত। এ ভাগবত ঠিক কৃষ্ণের মতন। কৃষ্ণ তুল্য ভাগবত, বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রত্যেক শ্লোক প্রত্যেক অক্ষরে একদম ভগবানের কথাতে পরিপূর্ণ। কেউ যদি এই ভাগবত না মানে তাহলে কি হয়? তাহলে যমরাজ তার জন্য রেডি হয়ে থাকে। সবাই আমার সঙ্গে বলুন, ভাগবত যে না মানে সে যবন সম। সে কার মতন? যবন হওয়া ভালো। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে প্রভু, জন্মে জন্মে যম। যমরাজ তাকে শাস্তি দেওয়ার জন্য একদম তেল গরম করে রেডি হয়ে আছে, চিন্তা নেই। তাই ভক্তগণ, এই ভাগবত আমাদের জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে এই ভাগবত। এবার ভক্তগণ বসতে পারেন মনে হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলায় কথা আছে, যদি হয় স্বজন তেঁতুল পাতায় 9 জন। তাই আমরা সবাই তো ভক্ত, আর এখন শীতকাল, অসুবিধাও নেই। একটু কাছে কাছে বসলে সোয়েটারটা কম লাগবে, বরং তো শীত লাগবে না। হরে কৃষ্ণ। এই ভাগবতের কথা একটু বলবো, শুনবেন ভাগবত কথা। আমরা এতদিন গৌর কথা 2 দিন বলেছি, আজকে একটু ভাগবত কথা আস্বাদন করব। তাই শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে ব্যাসদেব, যিনি হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। ভগবানের কয় রকম অবতার আছে? কয় রকমের অবতার আছে জানেন? 6 রকম। বলুন কি কি? বলুন মাতাজি, বলুন। আর গুণাবতার কয়টা হলো? মন্বন্তর অবতার এবার আর হয়েছে, 6টা হয়ে গেছে মনে। তার ভিতরে একটা অবতার আছে শক্তাবেশ অবতার।
বক্সের সামনে দাঁড়ালে সবার কানে হ্যাঁ, পিছনের শব্দ হচ্ছে না? কি ভক্তগণ শুনতে অসুবিধা হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্তাবেশ অবতার মানে হচ্ছে ভগবানের শক্তিতে আবিষ্ট। তা ব্যাসদেব একজন সত্তাবেশ অবতার। তা ব্যাসদেব এর আগে এই গ্রন্থকে বলা হতো শ্রুতি। বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে কি? শুনে শুনে মনে রাখতে পারত। যেমন সৃষ্টির প্রারম্ভে যখন ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে প্রকট হলেন, তখন বুঝতে পারছিলেন আমি কোথা থেকে আসলাম। পদ্মের উপরে বসে আছি, পদ্মের এই নালটা কত নিচে, এর ভিতরে ঢুকে নিচে যাওয়ার চেষ্টা করলেন, তাও খুঁজে পেলেন না কোথা থেকে এর উৎপত্তি। বুঝতে পারছিলেন না। তখন একটা শব্দ শুনতে পেলেন। কি শব্দ? তপ তপ তপ। তখন বুঝতে পারলেন যে তপস্যা না করলে কিছু জানা যায় না। এই জগতেও যদি ভালো কিছু জানতে চান তাহলে তপস্যা করতে হবে। আর 2 নাম্বারই করে যদি নকলি করে কেউ পাস করে ফাঁকি দিয়ে, তাহলে ফাঁকি পড়তে হবে। ভালো জ্ঞান পেতে গেলে তপস্যা করতে হবে। সাধ্যায় একরকম তপস্যা, অর্থাৎ অধ্যয়ন করা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। এই জগতে 3টে জিনিস, তাতে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়, চাণক্য পণ্ডিত বলেছেন। বলবো কি জিনিস? সাধ্যায় অর্থাৎ গ্রন্থ অধ্যয়ন, গীতা ভাগবত যতবার পড়বেন মনে করবেন না পড়া হয়ে গেছে। অনেকে মনে করে দীক্ষার আগে 1-2বার গীতা পড়েছি, প্রথম স্কন্ধ ভাগবত একবার পড়েছি, আর পড়বো না, পড়া শেষ। না, ভক্তি জগতে মনে রাখবেন 3টে জিনিস কোনোদিন সন্তুষ্ট হওয়া উচিত নয় যে হয়ে গেছে অনেক। যত হবে তত আরো চাইবেন। কি? সাধ্যায় গ্রন্থ, গীতা বা ভাগবত যতবার পড়বেন আবারও পড়ার ইচ্ছা করবেন। মানে অনেকবার পড়েছি, ওরা পড়েনি, আমি অনেকবার পড়েছি, সন্তুষ্ট না, আরো পড়বো, আরো পড়বো। বুঝতে পারলেন? মনে থাকবে কি? সাধ্যায় মানে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত যতবার পড়বেন আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, সারা জীবন ধরে পড়বেন, তাহলে ভক্তিতে অগ্রসর হবে। কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়। সাধ্যায় জপে, জপ আপনার 16 মালা হয়ে গেল, পার্কিং করে দিলাম, ঠিক নয়। আপনার সময় আছে, আপনি আরো জপ করুন। ব্যাংকে যদি 1000 টাকার পরিবর্তে 2000 টাকা রাখেন, কার লাভ? নিজেরই লাভ। তাহলে জপ আপনি যত করবেন, লাভ কি ওই পাড়ার নন্দখুড়োর হবে না আপনার হবে? কার হবে? নিজেরই হবে। সেই জন্য জপে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়। আমার 16 মালা হয়ে গেছে, আর একদম ধারে কাছে যাব না। না, আবার সময় আছে, আরো 2 মালা করুন, আরো 4 মালা করুন। যত করবেন তত লাভ পাবেন, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। এই জন্য সাধ্যায় জপে আর কিসে? দানে। দানে মানে আপনার ক্ষমতা আছে, আজকে ভগবানকে মন্দিরে আপনি 1000 টাকা দান করলেন, আমার সারা বছর কোটা শেষ, একবার তো দান দিয়ে দিয়েছি,
না, যদি আপনার ক্ষমতা থাকে আপনি আবার দান করবেন, আবার দান করবেন, ক্ষমতা থাকলে। কিন্তু সেই জন্য দানে কখনো সন্তুষ্ট হওয়া উচিত হয়, ও ওরা কিছু দান করেনি আমি এত দান করে দিয়েছি, না, আমার ক্ষমতা আছে। ভগবান দেখেন না কে কত দান করছে, কি দেখে জানেন? কে কত নিজের জন্য রেখে দিচ্ছে। একটা লোকের 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকা দিয়েছে। আর একটা লোকের 10,000 টাকা আছে, সে 10,000 টাকা দিয়েছে। বলুন তো কে বেশি দিয়েছে? না, মানে সে নিজের জন্য কিছু রাখেনি, কিন্তু 1 লক্ষ টাকা যারা আছে 50,000 টাকা নিজের জন্য রেখেছে। এই জন্য ভগবান দেখেন না কে কত দান করছে, কি দেখে? কে কত রেখে দিচ্ছে, না দিয়ে রেখে দিচ্ছে। না, ভগবানকে দেব না, মাটির নিচে ঘোড়ার ভিতরে ঢুকিয়ে রেখে দেব। তাহলে 3টে জিনিসে সন্তুষ্ট থাকা উচিত নয়, মনে আছে কি? প্রথমটা অধ্যয়নে সন্তুষ্ট, সাধ্যায়। দ্বিতীয় জপে। তৃতীয়, কিন্তু মাতাজিরা খুব মনে রাখতে পারে। এবার আর 3টে কথা বলি, যে 3টে সবসময় সন্তুষ্ট থাকা উচিত। বলবো? এই 3টেতে সন্তুষ্ট, আরো চাই। আর 3টে জিনিসে সারা জীবন সন্তুষ্ট থাকা উচিত, যেটা পেয়েছি। একটা হচ্ছে সদারে। দারে মানে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নিজের স্ত্রী বিবাহ করলাম, আমি অন্য স্ত্রীর দিকে খালি নজর দিলাম, এদিক ওদিক ঘুরলাম, এটা ঠিক নয়। ভগবান যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, সদারে। দ্বিতীয় হচ্ছে ভোজনে। আপনি খেতে বসেছেন, যা খাবার সামনে এসেছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মনে থাকবে এটা কেন হলো না, ওটা কেন হলো না। অনেক লোক দেখবেন আবার এসেছে মনে হচ্ছে, হ্যাঁ তাই, ঠিক আছে, হরে কৃষ্ণ। আমাদের ওনাদের ধান এসেছে, আমাদের ধন এসেছে। কি ধন? কৃষ্ণ প্রেম ধন, মনে হয়। আর ওই জন্যই তো ঘর ছেড়ে আপনার সব ছুটে ছুটে এসেছেন এখানে। যদি আপনারা ধনের অনুসন্ধিৎসু না হতেন তাহলে কি ঘর ছেড়ে আসতেন? এই সন্ধ্যাবেলায় ঘরে কত কাজ কর্ম থাকে, ছেড়ে ছুটতে ছুটতে কেন আসলেন? কিছু পাওয়ার জন্য না এমনি মুখ দেখানোর জন্য? হরি বল। কি পাওয়ার জন্য? ধন, 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 কৃষ্ণ ধন। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি তারও খানিক, মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। তা আমরাও, তারাও ঘরে ধান নিচ্ছে, আমরাও ঘরে ধন নিচ্ছি। হরি বল। তাহলে আমি 3টে বললাম, 3টে আর 3টে 6টা বললাম। 3টেতে সন্তুষ্ট থাকা উচিত নয়। একটা হচ্ছে, না সেটা তো পরে, সন্তুষ্ট হতে, যাতে সন্তুষ্ট হওয়া উচিত নয় সেটা হচ্ছে পড়াশোনা করেই মনে করা উচিত নয় পড়ে নিয়েছি আর পড়বো না, আরো পড়বো, আরো পড়বো। সাধ্যায়, জপে আর দান। আর 3টে জিনিসে যা জীবনে পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সেটা হচ্ছে সদারে। যেমন স্ত্রী কপালে জুটেছে, অর্থাৎ যেমন স্বামী কপালে জুটেছে, শুধু একদিকে বলবো না, 2 দিকে, তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এদিক ওদিক খোঁজাখুঁজি করা উচিত নয়, ভগবানকে গালি দেওয়া উচিত নয়। যা পেয়েছি তাই। সদারে। আর ভোজনে, খাওয়ার সময় যা এসেছে, যেটা রান্না হয়েছে ওইটা নিয়েই আনন্দ করা উচিত। আহা খুব ভালো হয়েছে,
যেটা পেয়েছে, হ্যাঁ কেন ছানার সবজি হলো না, কেন এই হলো না, আর উত্তম মধ্যম বা ঝগড়াঝাটি শুরু করে দিলাম। এটা কি ভালো? নিজেও অশান্তি আর গোষ্ঠী শুদ্ধ সবাইকে অশান্তিতে। এই জন্য চাণক্য পণ্ডিতের কথা, তিনটেতে সন্তুষ্ট হতে হবে: সৎ দ্বারে, ভোজনে আর ধনে। ধনে মানে ভগবান যেটুকু টাকা পয়সা আমাকে দিয়েছে, যেটুকু ধন দিয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি যেটুকু দিয়েছে, ওইটুকু নিয়েই সন্তুষ্ট। ভগবান তুমি যা দিয়েছ ঠিক না। পাশের বাড়ি দোতলা, কবে আমার বাড়ি দোতলা হবে? সে স্বামীকে গালি দিতে তুমি কিচ্ছু পারো না, তোমার ক্ষমতা নেই, মুরদ নেই, ও দেখো না ওই করছে ওই করছে, অশান্তি। ভালো? এটা সব সময় প্রত্যেক তার কর্ম অনুসারে যে যে জায়গা পায়। তাই চাণক্য পণ্ডিত বলেছেন তিনটে জিনিসে সন্তুষ্ট থাকা উচিত নয়, আর তিনটে জিনিসে সন্তুষ্ট। তাই এটা একটা তপস্যা, সাধ্যায়ও একটা তপস্যা। আমি যেটা বলছিলাম, ব্রহ্মা কি শব্দ শুনতে পেলেন? তপ তপ তপ। ঋষভদেব তার পুত্রদেরও তাই বলেছেন ভাগবত থেকে, তপ দিব্যম, তোমরা তপস্যা করো। এই দেহ পেয়েছ কিসের জন্য? কুকুর বিড়ালের মতন ভোগ করার জন্য? তাই তো কুকুর বিড়ালের জীবন তো ভালো ছিল, মনুষ্য জীবন তপস্যার জীবন। মনুষ্য জীবন কিসের জীবন? তপস্যা। আমাদের ভাববো তপস্যা করতে গেলে জঙ্গলে যেতে হবে, না, তপস্যা ঘরে থেকেও করা যায়। আপনি যদি সকাল 7টা-8টা পর্যন্ত ঘুমালেন, তপস্যা হবে? ভোরে ভোরে উঠা একটা তপস্যা, ভোরে উঠে জপ করাটা তপস্যা, বই পড়াটা তপস্যা, ভগবানের পুজো করা, ভগবানের 16 যে গুরুদেবকে কথা দিয়েছে 16 মালা জপ করব, সুন্দর করে 16 মালা জপ করাটা একটা তপস্যা। এগুলো না করলে ভগবানকে পাওয়া যাবে? বাংলায় বলে না, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। যারা বলে কষ্ট করব না কৃষ্ণকে পাবো, সহজে পাবো, তাদের নাম কি জানেন? সহজিয়া। ভাই সহজিয়া। কেন তুমি সহজিয়া? তুমি সব মনে করছো সহজ। খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, প্রেম সে চাঁদ বদনে বল হরি বল, এইরকম স্লোগান দেয় কিছু লোক, বলে না ভোগ করো, জীবন ভোগ করে যাও, তাতে আনন্দ নেই। তপস্যায় আনন্দ। তপস্যা, তপদিব্য। আপনি ভালো করে একদিন জপ করবেন, সেই দিন কেমন লাগবে সারা দিন। আর সকালে ভালো করে জপ করলেন না, 2-1 মালা জপ করেই রেখে দিলেন, সারাদিন আপনার কেমন যাবে একটু বিচার করে দেখবেন। কি ডিফারেন্স মনে হয়? আলাদা মনে হয়? যেদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, মঙ্গল আরতি করলেন, তাড়াতাড়ি সুন্দরভাবে 16 মালা জপ হয়ে গেল, সেদিন সারাদিন দেখবেন স্মুথলি সব কিছু ভালো লাগছে, লাগে না? এই জন্য তপস্যা। তা ব্রহ্মা ভাবলেন তপস্যা না করলে কিছু জানা যায় না, তাই তিনি এই পদ্মের উপরে বসে তপস্যা করতে শুরু করলেন। যখন তপস্যা করলেন তখন ভগবান কৃষ্ণ দিবজি ও মুরলীধারী শ্যাম সুন্দর উনি সামনে প্রকট হলেন। উনি মুরলীর ধ্বনি করলেন, মুরলীর ধ্বনির করে দিব্য জ্ঞান ব্রহ্মার হৃদয় দিলেন। এই জন্য বলা আছে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়, যিনি ব্রহ্মার হৃদয়ে প্রথম এই বৈদিক জ্ঞান দিয়েছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান দিলেন। কি জ্ঞান দিলেন? এই শ্রুতি জ্ঞান। ব্রহ্মা পড়ে মনে রাখলো না শুনে মনে রাখলো? কে বলেছিলেন? ভগবান। তাহলে প্রথমে কার কাছ থেকে আসলো? ভগবানের কাছ থেকে। এই ভগবান বললেন জ্ঞান, ব্রহ্মা শুনলেন, মনে রাখলেন।
ব্রহ্মা এটা পরবর্তীকালে তার শিষ্য নারদ মুনিকে বললেন, নারদ মুনিকে বললেন, ব্রহ্মার শিষ্যকে নারদ মুনিকে। ঠিক ব্রহ্মা কৃষ্ণের কাছ থেকে যা পেয়েছিলেন, ভগবানের কাছ থেকে ব্রহ্মা যা পেয়েছিলেন, সেইটাই উনার শিষ্য নারদ মুনিকে দিলেন। নারদ মুনি জ্ঞান পেলেন কার কাছ থেকে? ব্রহ্মা কার কাছ থেকে? একদম ক্লিয়ার, ভালো আইডিয়া। তা নারদ মুনি যখন গুরুদেব ব্রহ্মার কাছ থেকে জ্ঞান পেলেন, একই গুরুদেব একই অর্থে পিতা, এই জ্ঞান পেলেন নারদ মুনি। পরবর্তীকালে নারদ মুনির শিষ্য হচ্ছে কে জানেন? ব্যাসদেব। আপনারা জানেন ব্যাসদেবকে এই জ্ঞান দিলেন। এই জ্ঞানটা এতক্ষণ কি আকারে ছিল? শ্রুতি আকারে, শুনে শুনে, কোনো বই পুস্তক কিছু ছিল না। কৃষ্ণ বললেন, ব্রহ্মা শুনলেন, ব্রহ্মা বললেন, নারদ মুনি শুনলেন, নারদ মুনি বললেন, ব্যাসদেব শুনলেন। এই ব্যাসদেব পর্যন্ত এইভাবে শুনে শুনে মনে রাখলেন। আমরা শুনে শুনে সব মনে রাখতে পারবো তো? ব্যাসদেব দেখলেন এই কলির অবস্থা এই রকম হবে, কেউ শুনে শুনে মনে রাখতে পারবে না। এই বই পড়ে পড়ে শ্লোক মুখস্থ করেই তাই মনে থাকে না। এখন শ্লোক মুখস্থ করছে, 2 দিন পরে হাওয়া হয়ে যাচ্ছে। আর শুনে শুনে তো মনে রাখার প্রশ্নই নেই। তাই ব্যাসদেব ভাবলেন, যেটা আমি শুনলাম আমার গুরুদেবের কাছ থেকে, সেটাকে আমি সব গ্রন্থ আকারে লিপিবদ্ধ করব। এই শ্রুতি বেদ 4টে ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টে ভাগে ভাগ করে 4টে বেদ রচনা করলেন। তারপরে আবার কি করলেন? পুরাণ রচনা করলেন। 18খানা পুরাণ, 6খানা সাত্ত্বিক, 6খানা রাজসিক, 6খানা তামসিক। এই 18খানা পুরাণ লিখলেন। 108খানা উপনিষদ লিখলেন। কতখানা পুরাণ? কতখানা? 18। তারপরেও ভাবলেন অনেকে এই সব বড় ফিলোসফি মাথায় ঢুকাতে পারবে না, তারা গল্প শুনতে পারে। গল্পের মাধ্যমে যদি কিছু জ্ঞান দেওয়া যায়, তখন ব্যাসদেব আবার কি করলেন? মহাভারত রচনা করলেন। কি লিখলেন? মহাভারত। অনেক কাহিনী, অনেক যুদ্ধ, অমুক, তার ভিতরে আবার উপদেশও আছে। কাহিনীর মাধ্যমে উপদেশ, যাতে সহজে মানুষ বুঝতে পারে। তাহলে কি কি লিখলেন? 4খানা বেদ, 108খানা, 18খানা মহাভারত, আবার বেদান্ত দর্শন সব লিখলেন। কিসে, কাদের জন্য লিখলেন? সাধারণ মানুষের জন্য। তা মানুষের জন্য কিছু ভালো কিছু করলে মনের ভিতর আনন্দ পাওয়ার কথা। ব্যাসদেব এত কিছু লিখেও মনে আনন্দ পাচ্ছেন না। তাই সরস্বতী নদীর তীরে একদম গালে হাত দিয়ে বসে থাকলেন। কি করলো? মনের ভিতর আনন্দ হচ্ছে না। কি হলো? নারদ মুনি ব্যাসদেবের কি হন? গুরুদেব। নারদ মুনি সেখানে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ব্যাসদেব তুমি এত বিষণ্ণ চিত্ত কেন? ব্যাসদেব বললেন, গুরুদেব ওইটাই তো আমার প্রশ্ন। আমি এত ভালো কাজ করলাম, সবার জন্য গ্রন্থ লিখলাম কষ্ট করে, কিন্তু আমি মনে আনন্দ পাচ্ছি না কেন, সেটাই আমার প্রশ্ন গুরুদেব। এবার নারদ মুনি ব্যাসদেবকে বলতে লাগলেন, তুমি ভুল করেছ। তুমি এই সব গ্রন্থ যা লিখেছ, তাতে কখনো কালীকে বড় করেছ, কখনো দুর্গাকে বড় করেছ, কোন পুরাণে আবার শিবকে বড় করেছ। এই জন্য দেখবেন মুসলমান ধর্মে কয়জন ভগবান, খ্রিস্টান ধর্মে কয়জন ভগবান, হিন্দু ধর্মে কয়জন? কিন্তু
আমরা ইসকনে যোগদান করেছি নামহট্টে, তাই আমরা বলছি একজন ভগবান। কিন্তু সবাই কি বলে? ভগবান কতজন? মাত্র 33 কোটি। মাত্র একজন দুইজন না, মাত্র। বলে কি না? হিন্দুরাই বলে কি না? তাতেও আবার হবে না। নূতন অমুক জায়গায় নূতন ভগবান আর একজন এসছে, আছে না? 33 কোটি দেবতার ভিতরে তাদের নাম নেই। নূতন নূতন ভগবান, অমুক জায়গায় ভগবান, তমুক জায়গায় ভগবান। আমি নাম করছি না, বললে আবার কেস খেয়ে যাব। আপনারা জানেন কত মানুষকে তারা ভগবান বলছে, বলে কি বলে না? তাহলে 33 কোটিতেও হচ্ছে না, আরো ভগবান দরকার। কিন্তু এটা কারণ এসেছে এইরকম বিভিন্ন পুরাণে বিভিন্ন ভগবান বলা হয়েছে, এই জন্য। তাই বললেন, হে ব্যাসদেব, তুমি মানুষের উপকারের নামে অপকার করেছ, মানুষকে আরো বিভ্রান্ত করেছ। দেখছেন না হিন্দু ধর্মে বিভ্রান্তি নয় কি বলুন? আপনি তো তিলক পড়েছেন, নামহট্টে আসেন, ইসকনে যোগদান করেছেন, আপনি জানছেন। আর পাশের বাড়ির লোককে বলুন তো, বাবা কৃষ্ণ ও হচ্ছে সর্বনাশা ভগবান, ওই ভগবানের পূজা করবে সব নিয়ে নেবে। হলো কত ভগবান আসে, সব দেবে, ধনং দেহি জনং দেহি। তাহলে কোন ভগবানের কাছে? যারা বোকা তারাই ওই সর্বনাশা ভগবানের কাছে যাবে। ভগবান কি এরকম বলে কিনা? আসলে ব্যাসদেব এভাবে বিভ্রান্তি করেছেন। আর একটা কথা হচ্ছে, ব্যাসদেব এত কিছু লিখে, এত পুরাণ, এত উপনিষদ লিখে নিজে সন্তুষ্ট হলেন না, তাহলে আমরা পড়ে কি করে সন্তুষ্ট হব? তাই নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন, ব্যাসদেব তুমি এমন একটা গ্রন্থ রচনা করো যাতে ভগবানকে ক্লিয়ার করে মানুষ বুঝতে পারে, কোনো বিভ্রান্তি থাকবে না। এই জন্য ভাগবত পড়লে আমরা কি জানি? এতে চাংস কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবানকে কৃষ্ণস্তু ক্লিয়ার করে বলা আছে, সেই ভগবান হচ্ছে কৃষ্ণ। এই জন্য তুমি এমন একটা গ্রন্থ ভাগবত রচনা করো, সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের সার, এইরকম একটা ভাগবত রচনা করো। দুধ থেকে কি হয়? দই হয়। দই থেকে কি হয়? মাখন হয়। তাহলে কোনটা একদম জিষ্ট? দুধ, দই না মাখন? তা সমস্ত বৈদিক শাস্ত্রকে যদি দইয়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ভাগবতম হচ্ছে মাখন। মাখন একটু খেলেই অনেক দইয়ের কাজ হয়ে যাবে, অনেক দুধের কাজ হয়ে যাবে, না? একদম সার। সবাই আমার সঙ্গে বলুন, সর্ববেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। দইকে মন্থন করতে হয়, তারপরে মাখন আসে। কে? সমস্ত বৈদিক শাস্ত্রকে দইয়ের সঙ্গে তুলনা করা আছে। আমি এই দইয়ের ভিতর থেকে মাখন পেতে পারি কি করে? মন্থন করে। মন্থন করলেন কে? সুখদেব গোস্বামীর মতন একজন পরমহংস। পরমহংস কথাটা এসছে রাজহংস থেকে। রাজহংসের সামনে আপনি দুধ এবং জল মিশিয়ে দেবেন, কিন্তু রাজহংস কি করে? জলটা বাদ দিয়ে দুধটা খেয়ে দেবে। আমি আপনি পারবো না, পারবো? কিন্তু রাজহংস ওই কোয়ালিটি। ঠিক সেরকম যারা পরমহংস, ভালো মন্দ
দুটোতে ভিতর থেকে একদম ভালোটা জিসটা উনি বের করতে পারেন। তাই উনি হচ্ছে সুখদেব গোস্বামী পরমহংস। তাই নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন, তুমি সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত রচনা করো, সেখানে কৃষ্ণ কথা লেখা থাকবে। কি কথা লেখা থাকবে? শুধু কৃষ্ণ কথা। তারপরে নারদ মুনি নিজের কথাও বললেন, দেখো আমি ছিলাম দাসী পুত্র। কি ছিলাম? আর এখন হয়েছে নারদ মুনি। কত বড় ভক্ত হয়েছে। ছিলাম দাসী পুত্র, কি করে হলাম? শোনো তার ঘটনা। আমি যখন দাসী পুত্র ছিলাম তখন আমার মা এখানে ওখানে কাজ করত বিভিন্ন বাড়িতে, আমি তার একমাত্র পুত্র। মা চলে যেত, কিন্তু আমি দেখলাম কিছু সাধুরা এক জায়গায় বসে চাতুর্মাসের সময় বসে বসে তারা ভগবানের কথা আলোচনা করছে। আমি অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলায় না গিয়ে ওই সাধুদের কাছে যেতাম। সাধুরা কিছু বলতো, একটু জল এনে দেয়, আমি এনে দিতাম। আর ওনাদের কাছে বসে বসে আমি কৃষ্ণ কথা শুনতাম। কৃষ্ণ কথা শুনতাম, আমি ওনাদের সেবা করতাম। তারপরে ওনারা যখন চলে যাবেন, আমাকে খুব অনুগত দেখে আমাকে দিব্য জ্ঞান উপদেশ দিলেন, ভগবানকে কি করে তপস্যা করে পাওয়া যায়। কাকে দেয়? সাধুরা কাকে এই দিব্য জ্ঞান দেয়? যে চঞ্চলমতি দুষ্কৃতি পরায়ণ তাকে দেয়, নাকি ঠিক ভক্তিমতি ভক্তি যারা আছে, এইরকম শ্রদ্ধা ভক্তি যারা আছে তাকে দেয়? তো ভক্তগণ, নারদ মুনি তার জীবনের কাহিনী বলছেন যে আমি কি করে নারদ হলাম। ছিলাম দাসী পুত্র, আমি এই সাধুদের কৃপায় সাধুদের সেবা করতাম, অন্যদের সঙ্গে খেলাধুলা করতে যেতাম না, তাদের সেবা করতাম আর তাদের কাছ থেকে শ্রদ্ধা সহকারে শুনতাম। তাই উনি যাওয়ার সময়, ওনারা যাওয়ার সময় আমাকে গোপনীয় জ্ঞান দিয়েছিলেন। ভক্তগণ, ভক্ত কখন আপনাকে গোপনীয় জ্ঞান দেবে? যখন দেখবে এর ভিতরে শ্রদ্ধা আছে, সেবা ভাব আছে, শ্রবণ করার আগ্রহ আছে, ভক্তি আছে, তখন তাকে দেবে। তাই কি না?